তোমাদের সাথে কিছু নিজের ফিলিং শেয়ার করতে এলাম। এখন ভারতবর্ষের আমরা সবাই লাফাচ্ছি জিএসটি রিভিশনের ওপর। 20 সেপ্টেম্বর থেকে জিএসটি রিভাইজ হচ্ছে। 5, 12, 18, 28 জিএসটি এখন দুটো স্ল্যাবে নেমে আসছে, 5 আর 18। 128 টাকার যে জিনিসটা, মানে 100 টাকার উপরে 28% যখন জিএসটি থাকতো, 128 টাকায় জিনিসটা পেতাম। যদি 5% ওটা নেমে আসে, আমাদের 105 টাকায় পাওয়া উচিত। কিন্তু সেটা কি আদৌ হবে? না, আমরা শুধু নেচেই যাব, আর আমরা মনে হয় নেচেই যাই। বাস্তবটা কিছুটা অন্য। কারণ এটা একটা জাস্ট ব্যাকডোর স্টেপ, যেখানে বিজনেসম্যানরা সেই 105 টাকার জিনিসটাকে বাকি যে 28 টাকা অবধি নিয়ে যাওয়ার জন্য এমআরপিটাকে এক্সটেন্ড করে দেয়। জনতা তো 128 টাকায় কিনে অভ্যস্ত, তারা কি করে বুঝবে 105 টাকায় তো তাদের দেওয়ার আগে আমরা নিজেরা এমআরপিটা বাড়িয়ে নিই? এটাই তো না। কারণ সবাই এখন ওয়েট করবে, দাঁড়িয়ে যাও, পুজোর সময় জিএসটি রিভাইজ হচ্ছে, 10,000 টাকার কালার টিভিটা আমরা হয়তো 9,000 টাকায় পেয়ে যাব। কিন্তু আদেও কি সেটা হবে? বরং আমরা দেখি 10,000 টাকার কালার টিভিটা 10,500 টাকা হয়ে যায়, এমআরপিটা যে অ্যাডজাস্ট হয়ে যায়। এইভাবেই চলতে থাকে। এটা মনে হয় একটা বিজনেস ট্রিক। আমরা সাধারণ জনতারা শুধু বোকাই হয়ে যাই। জিএসটি রিভাইজ হয়ে 5% হয়ে গিয়ে আলটিমেটলি কিছুই হয় না। আলটিমেটলি জিনিসের দাম সেমই থেকে যায়, আর আমরা জিএসটি রিভাইজড হয়ে গেল, জিনিসের দাম কমবে, এই স্বপ্নে এই কদিন কাটিয়ে দিই। তারপর যখন জিনিসটা কিনতে যাই, দেখি প্যাকেটের গায়ে কিছুটা ওয়েটের হেরফের, কিছুটা মডেলের হেরফের, সেইভাবে কিছুটা নতুন আপগ্রেডের হেরফের করে এমআরপিটা বেড়ে যায়। এইভাবে জিনিসের দামটা একই থেকে যায়, জিএসটিটা কমা বাড়াতে কোনো ফারাক পড়ে না আমাদের। তাই নেচো না, কারণ তুমি এর ফায়দা কোনোভাবেই নিতে পারবে না। যারা নিতে পারবে তারা নিয়ে আসছে আর নিয়ে যাবে।